গুড মর্নিং সবাইকে। তো আমাদের যে আমরা জানি যে আমাদের ক্লাস সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টারে কালার কোড, আমরা রেজিস্টার সম্বন্ধে জানি যে রেজিস্টার কি কাজে ইউজ হয়। রেজিস্টার সাধারণত কারেন্টে যে ভোল্টেজ থেকে বাধা দেওয়ার জন্য আমরা রেজিস্টার ইউজ করি। তো রেজিস্টার তো আমরা ইউজ করি, বা রেজিস্টার আমরা চিনবো কি করে, ওর ভ্যালু কত, সেই ভ্যালু বার করার জন্য একটা উপরে নির্দিষ্ট কালার কোড দেওয়া থাকে, কালার কোড যেটাকে বলা হয়। তো সেই কালার কোড সম্বন্ধে আমরা আজকে একটু জ্ঞান নেবো। কিটা না কালার কোডটা হচ্ছে বিভিন্ন ধরনের কালার আছে, আমরা জানি বিভিন্ন ধরনের কালার আছে। তো এর ক্ষেত্রে আমরা টোটাল 10টা কালার আমরা ইউজ করি একটা রেজিস্টার। রেজিস্টারটা ঠিক এই ধরনের তো হয়, সবাই জানো এই ধরনের একটা রেজিস্টার হয়। তো এইখানে টোটাল এইভাবে কালার গুলো দেওয়া থাকে, ঠিক আছে। তো সেই কালার গুলোকে বিভিন্ন ভাবে দেওয়া থাকে, তো আমরা কি করে জানবো যে ওই কালারের ভ্যালু কত? কালার দেখে তো আর এমনি বুঝতে পারবো না, তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। তো বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যালু থাকে। এখানে যেমন এই যে আমি পর লিখে গেছি, প্রথমটা লিখেছি ব্ল্যাক, 1 নম্বরে দিয়েছি, 2 নম্বরে ব্রাউন, 3 নম্বরে রেড, 4 নম্বরে অরেঞ্জ, 5 নম্বরে ইয়েলো, 6 নম্বরে গ্রিন, 7 নম্বরে ব্লু, 8 নম্বরে ভায়োলেট, 9 নম্বরে গ্রিন আর 10 নম্বরে হোয়াইট। এই প্রত্যেকটা নাম্বারে অনুযায়ী দিয়েছি, যে সিরিয়ালটা এই কারণে বলেছি যে প্রত্যেকটা ভ্যালুও সেই ধরনের দেওয়া আছে। ব্ল্যাকের ভ্যালু 0 থেকে শুরু করে হোয়াইটের ভ্যালু 9 পর্যন্ত, এই টোটাল ভ্যালুগুলো এভাবে দেখা। বাট এই ভ্যালুগুলো যে দেওয়া আছে এখানে তো নাম্বারগুলো, এখানে তো কালারের কোডগুলো 4টে ধরে দেওয়া আছে, তাহলে কি করে জানবে যে 4টা কালারের ভ্যালু কিভাবে কি হচ্ছে? তো আমরা কিভাবে ধরি না, প্রথমটাকে ফার্স্ট কালারটাকে ফার্স্ট ডিজিট যে এবারে লিখেছি, সেকেন্ড কালারটাকে সেকেন্ড ডিজিট হিসাবে ধরছি, থার্ড কালারটা যেটা হয় সেটাকে আমরা মাল্টিপ্লেয়ার হিসেবে ধরি। মাল্টিপ্লেয়ার হিসাবে, তো ধরো এটাকে আমি একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি। ধরো এই একটাতে প্রথমটাতে কালার দেওয়া ছিল রেড, ঠিক আছে, সেকেন্ড কালার দেওয়া ছিল ধরো অরেঞ্জ, আর থার্ড কালার হিসাবে দেওয়া আছে আবার রেড দেওয়া আছে, ঠিক আছে। এখন ফোর কালার, 4 নম্বরটা কি না, 4টার 3, প্রথমটায় প্রথম দুটো ডিজিট ধরা হচ্ছে, তৃতীয়টা মাল্টিপ্লাই 4 নম্বরটাকে ধরা হচ্ছে টলারেন্স হিসাবে। টলারেন্স মানে কেন না, টলারেন্স হচ্ছে দেখো ইলেকট্রনিক জিনিস বলে যে কোনো জিনিসটা, তার তো একটা নির্দিষ্ট সীমানা থাকে, যে ফিক্সড ওই ভ্যালু তো হতে পারে না, হয় তার থেকে কিছুটা বেশি হতে পারে বা তার থেকে কম হতে পারে। তো সেইটা আমাদের জানানোর জন্য এখানে 4 নম্বর যে কালারটা হচ্ছে টলারেন্স। তো টলারেন্স কালার হিসেবে সাধারণত এই 3টে কালার ইউজ করা হয়, একটা হচ্ছে গোল্ড, একটা সিলভার, আর একটা কোনো কিছু না থাকলে নো কালার। তো এগুলারও ভ্যালু দেওয়া আছে, গোল্ডের ভ্যালু হচ্ছে +-5%, সিলভারে হচ্ছে +-10%, আর যদি কোনো কালার না থাকে তার ভ্যালু হচ্ছে এবারে 20%। এবার কি করে আমরা বার করবো ভ্যালুটাকে না, প্রথমে রেড, তাহলে রেড এর নাম্বার কত আছে, রেড এর নাম্বার হচ্ছে 2, তাহলে আমার ফার্স্ট ডিজিট হিসাবে আমরা 2টাকে নিলাম। তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জের ভ্যালু হচ্ছে 3, তাহলে আমার এখানে অরেঞ্জ আছে, তাহলে আমার সেকেন্ড ডিজিট হবে 3 দিলাম, তাহলে আমার টোটাল মিলে এটা 23 হয়ে গেল। তারপরে তৃতীয় নম্বর যেই কালারটা আছে সেই কালারটাকে আমরা যে বললাম যে মাল্টিপ্লাই হিসেবে, মাল্টিপ্লাই কি করে হচ্ছে না, এর সঙ্গে আমরা গুণ করবো কত দিয়ে না 10 টু দি পাওয়ার, এইটার যে কালারের ভ্যালু আছে, ধরো রেড আছে, তাহলে রেডের 2 আছে, তাহলে 10 টু দি পাওয়ার স্কোয়ার হবে, এইখানে 2 বসবে। তো এইটা টোটাল গুণ করলে আমার যা ভ্যালু বেরোবে সেইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু। রেজিস্ট্যান্স সাধারণত ওহম দিয়ে আমরা মাপি, তাহলে এটা আমাদের কি হবে 23 ইন্টু দুটো 2 আছে, তাহলে 100, তাহলে কত হচ্ছে 2300। এই 2300 ওহম, এটা হচ্ছে আমার এই টোটাল রেজিস্ট্যান্সের ভ্যালু। এইভাবে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু বার করি। 2300 ভ্যালু, এটাকে আমরা আবার কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2.3 কিলো ওহম, এটাও লিখতে পারি, কারণ এটা 1000 হয়ে যাচ্ছে, 1000 মানে তো ওহম থেকে কিলো ওহমে 1000, তো সেইভাবে আমরা ভ্যালু বার করছি। এইভাবে তোমরাও যদি প্রত্যেকটা এরকম রেজিস্টার থাকে, তার যে কালার আছে সেই কালার অনুযায়ী সিরিয়ালে যদি তোমার মনে রাখতে পারো যে কোন কালারের কোন ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী তোমরা এইভাবে কালার কোডটা বার করতে পারবে। তো মোটামুটি বুঝতে পারলে যে কালার কোড কিভাবে বার করতে হবে, মোটামুটি বোঝা গেল, তাহলে ধন্যবাদ।